হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হলাম আমার এই ছোট্ট পেজটিতে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ছোট্ট পেজটির পাশে থেকে পেজটিকে সাপোর্ট করবেন প্লিজ। একটা কথা গাইজ, কারণ পৃথিবীতে কোনো মানুষই তার নিজের চেষ্টাতে সফলতা অর্জন করতে পারে না। তার পেছনে কারো না কারো অবদান থাকে নিশ্চয়ই, তবে চেষ্টা ও পরিশ্রম থাকা আবশ্যক। আর তেমনই আপনাদের সাপোর্টে আমার ছোট্ট পেজটি বড় হলে এর অবদান একান্ত আপনাদেরই। বাই দ্য ওয়ে গাইজ, আমরা দুই বান্ধবী মেলা থেকে ঘুরে নিউ মার্কেটে কিছু কাজ ছিল তা সম্পন্ন করে পদ্মা গার্ডেনে আসলাম। কেননা বাসায় বলেই এসেছি যে সন্ধ্যার আগে বাড়ি ফিরছি না। গার্ডেনের মধ্য দিয়ে যেতে যেতে দেখি বিকেল শুরু হতে না হতেই দরগাপাড়ায় জোড়ায় জোড়ায় কপতি বসে আছে। মনে হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র সবার প্রেম করার জন্যই এই জায়গাতে এত সুন্দরভাবে বসার ব্যবস্থা করে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে এদের জন্য কাঁথা বালিশেরও ব্যবস্থা করা উচিত ছিল। এদের প্রেমের রঙ্গকলা দেখে মনে হচ্ছে সরকার নির্ধারিত আদেশ যে কপতি ছাড়া অন্য কোনো সিঙ্গেল ব্যক্তিরা এই স্থানে বসতে পারবে না। কারণ আমাদের মতো সিঙ্গেলরা বসলেই নিজেকে অসহায় মনে হবে গাইজ। মানুষের প্রেম দেখতে দেখতে চলে যাচ্ছি মুক্ত মঞ্চের দিকে। এদিকে আমার বান্ধবী মা বুকে ভিডিও করে দিচ্ছি এবং ওকে বলছি যে তুই হাঁট, জোরে জোরে হাঁট, সন্ধ্যা লেগে যাবে আর আমাদেরকে সন্ধ্যা লাগলে বাসায় চলে যেতে হবে। এরপর দেখি আমার গাধা ছোলা খাচ্ছে। মুক্ত মঞ্চের দিকে এসে দুই বান্ধবী মনের সুখে গান শুনছি আর কথা বলছি। ওই যে মঞ্চের উপরে বসে থাকা অন্ধ লোকটিকে দেখতে পাচ্ছেন, উনি খুব সুন্দর করে গান করতে পারে। উনি মানুষকে গান শুনিয়ে নিজের জীবিকা নির্বাহ করে। এটা দেখে আমার খুব ভালো লাগে। আর যাদের দুই চোখ, হাত, পা সবকিছুই আছে তারা কর্ম করার ভয়ে নেমে পড়ে ভিক্ষা করতে, যেটা দেখতে আমার একেবারে বিরক্ত লাগে। আরে ভাই, তোদের পা আছে, হাত আছে, সবই আছে, তোরা কেন কাজ করবি না? কাজ করতে এত কিসের কষ্ট? একজন প্রতিবন্ধী মানুষের যদি সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারে তাহলে তারা কেন পারবে না? আমি এটা বুঝে পাই না। আজকাল তো কোনো জায়গাতে বসে শান্তি নেই সুস্থ স্মার্ট ফকিরনিদের জন্য, যারা হাত পা থাকতেও সুস্থ থাকতেও কাজ করতে পারে না এবং ভিক্ষা করে। আসলে তাদের আত্মসম্মানবোধ নেই, যার কারণে আজকাল সুস্থ থাকা ব্যক্তিরাও হাত পেতে পথে নেমে যাচ্ছে। যাই হোক, তাদের কথা আর না বলি। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে প্রচণ্ড রাত হয়ে গেছে, কিন্তু তা না, তখন মাত্র শুধু সন্ধ্যা। আর এই সন্ধ্যার মধ্যে মনে হচ্ছে রাস্তাঘাট সবকিছু ফাঁকা হয়ে গেছে। ফাঁকা রাস্তার মধ্যে একটু হাঁটাহাঁটি শুরু করে দিলাম, কারণ আমার হাঁটতে খুব ভালো লাগে। কেননা গাড়িতে করে গেলে মনে হয় যে খুব তাড়াতাড়ি সময়টা চলে যাচ্ছে। আর যতক্ষণ হাঁটবো ততক্ষণ বান্ধবীর সাথে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবো এবং একসাথে অনেকগুলো গল্প করতে করতে যেতে পারবো। আর আমরা বান্ধবীরা থাকলে তো কোনো গল্পের শেষ নেই। আমরা দুজন যেতে যেতে ছায়ার ভিডিও করতে করতে অনেক হাসি ঠাট্টা করছিলাম। আসলে এই মুহূর্তগুলো আবার ফিরে আসলেও এই সময় তো আর ফিরে আসবে না। স্মৃতি হিসেবে সকল ফুটেজগুলো আমার এই পেজে সংরক্ষিত থাক। যখন একা থেকে ভাবি যে একটা সময় আসবে যখন আমরা সবাই সবার মতো ব্যস্ততা কাটাবো, কারোর সাথে তেমন কন্টিনিউয়াসলি কথা হবে না, দেখা হবে না, গল্প করা হবে না, তখন খুব খারাপ লাগে, কেন জানি ইমোশনাল হয়ে পড়ি। আসলে ইমোশনাল কেনই বা হব না? আমাদের মধ্যে রাগ, অভিমান, ঝগড়া সবকিছুই হয়, তবুও কেউ কাউকে ছাড়াও থাকতে পারি না, কেউ কারোর সাথে কথা না বলে থাকতে পারি না। তার থেকে বড় কারণ ৫ বছর হতে চলেছে আমরা একসাথে কাটাচ্ছি, এই জন্য তাদের প্রতি ভালোবাসাটাও অন্যরকম। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই ছোট্ট পেজটিতে চোখ রাখুন এবং ফলো করে দিন। আল্লাহ হাফেজ গাইজ, টেক কেয়ার।